আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো রয়েছেন। ইয়েস, দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকার কারণে ভিডিও তৈরি করতে পারছি না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কথা বলবো ওয়ানপ্লাসের স্মার্টফোন নিয়ে। যারা ওয়ানপ্লাস লাভার রয়েছেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে মাস্ট বি লাইক করে দিবেন। আপনাদের মধ্যে ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে ওয়ানপ্লাস অফিসিয়াল ভাবে বাংলাদেশের মার্কেটে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি তাদের এই স্মার্টফোন নিয়ে বিভিন্ন ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। জানাবো এই স্মার্টফোনে কি তাদের গ্রিন লাইন পড়ার সম্ভাবনা রয়েছে কিনা। হয়তো ইতিমধ্যে যারা ওয়ানপ্লাস সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে ওয়ানপ্লাসের প্রত্যেকটা স্মার্টফোনের প্রত্যেকটা মডেলের স্মার্টফোনে আর কি গ্রিন লাইন পড়ে থাকে। তো তাদের এই যে নতুন স্মার্টফোনটি রয়েছে এটাতেও কি গ্রিন লাইন পড়ার সম্ভাবনা রয়েছে কিনা, এছাড়া এই স্মার্টফোনটি কি আপনার জন্য 16,000 টাকায় নেওয়া ভ্যালু ফর মানি হবে কিনা, নিলে কি কি ধরনের অসুবিধা হতে পারে, সেই সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টে। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রথমে আমরা কথা বলতে চাই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড আউটলুক নিয়ে। স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন এই দুইটি কালারে, যেরকমটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া স্মার্টফোনের প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে সকল পোর্টস অ্যান্ড বাটনই অ্যাভেলেবেল রয়েছে, এবং কি এই 16,000 টাকার স্মার্টফোনেও কিন্তু দেওয়া হয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার। আর এর জন্য কিন্তু এই প্রাইজের স্মার্টফোন হিসেবে আপনি বেটার একটা সাউন্ড পাবেন এই স্মার্টফোন থেকে। তো ওভারঅল এই সুন্দর স্মার্টফোনটির ওজন হচ্ছে 193 গ্রাম। তো চলুন এবার সরাসরি আমরা স্মার্টফোনটির ইম্পর্টেন্ট পার্ট ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই। তো ডিসপ্লে দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেটাতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কারণ আমরা জানি যে অ্যামোলেড এবং কি সুপার অ্যামোলেডের স্মার্টফোনে ডিসপ্লেতে সাধারণত গ্রিন লাইনের দেখা পাওয়া যায়। বাট এখানে বলে নেওয়া ভালো যে আপনার কপালে যদি গ্রিন লাইন থেকে থাকে তাহলে আপনার বাটন ফোনেও গ্রিন লাইন পড়তে পারে। তো এই 6.72 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেটি আপনাকে একুরেট কালারই প্রোভাইড করতে পারবে। একেবারে যে সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের মতো সেরকমটা কিন্তু নয়। এলসিডি প্যানেল হিসেবে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো কালার প্রোভাইড করতে পারবে এই ডিসপ্লেটি। এছাড়া ডিসপ্লের উপরের দিকে যেই পাঁচল কাটআউটটি দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব ছোটই রাখা হয়েছে। এর জন্য আপনি কন্টেন্ট অস করার সময় ভালো একটা ভিউ পাবেন। তো এই ডিসপ্লেটির বডি টু এক্সপেক্ট রেশিও হচ্ছে 86.6% এবং পিপিআই ডেন্সিটি হচ্ছে 392 পিপিআই। আর অবভিয়াসলি এটি হচ্ছে একটি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে। ওকে, তো এবার কথা বলতে চাই ক্যামেরা নিয়ে। এই স্মার্টফোনের রেয়ার ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, এর সাথে সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর। তো রেয়ারের প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটে, প্রপার ডে লাইটে খুব ভালোই ফটো ক্যাপচার করতে পারবেন, এবং কি ফটোর দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ফটোর ডিটেল, শার্পনেস, একুরেসি সবকিছু প্রাইস বিবেচনা করলে স্মার্টফোনটি খুব ভালোই আপনাকে প্রোভাইড করতে পারছে। আর এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা যাবে 1080p 30 fps। এছাড়া ফোনটি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে 8 মেগাপিক্সেলের একটি পাঁচল কাটআউট দেওয়া হয়েছে, যেটা থেকে আপনি একদম অ্যাজ ইউজুয়াল আমরা এই রেঞ্জের স্মার্টফোনে যেরকম সেলফি পেয়ে থাকি সেরকম সেলফি কোয়ালিটি এই স্মার্টফোনটির ক্যামেরা থেকেও আপনি পেয়ে যাবেন। আর এখানেও রয়েছে 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং এর সুযোগ। এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13, এবং কি তারা কিন্তু ক্লাইম করছে যে এই স্মার্টফোনটিতে তারা 2টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে। এছাড়া এই স্মার্টফোনে ইউআই হিসেবে রয়েছে অক্সিজেন ওএস 13.1। এই যে ওয়ানপ্লাসের অক্সিজেন ইউআই, এটা কিন্তু বেস্ট নিট অ্যান্ড ক্লিনই বলা যায় অনেক ক্ষেত্রে। যাই হোক, এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 5G চিপসেটটি, যেটি একটি 7 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি চিপসেট। এই চিপসেট কিরকম পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে পারবে সেই সম্পর্কে যদি আপনাদের একটি ধারণা দিতে চাই তাহলে আমি বলতে চাই যে এই স্মার্টফোনের যে চিপসেটটি রয়েছে এই চিপসেটটি আপনার মিডিয়াটেকের হেলিও G99 এর যে চিপসেটটি রয়েছে তার মতো পারফরমেন্স ডেলিভার করতে পারবে আর কি পারফরমেন্স দেখাতে পারবে। তবে কিছুটা ক্ষেত্রে কিন্তু সেই G99 এর থেকে এটা এগিয়ে রয়েছে, আর সেটা হচ্ছে এই চিপসেটটি হচ্ছে কিন্তু একটি 5G চিপসেট, আর G99 যেটি ছিল সেটি কিন্তু 4G চিপসেট। তো প্রাইস বিবেচনা করলে বলতে চাই যে এই স্মার্টফোনের চিপসেট ঠিকই দেওয়া হয়েছে। এবার যদি তাহলে আসল কথায় আসি, আসলে এই স্মার্টফোনের এই চিপসেট কিরকম আপনাকে গেমিং পারফরমেন্স প্রোভাইড করতে পারবে এবং কি মাল্টিটাস্কিংয়ে কিরকম পারফরমেন্স দেখাতে পারবে বা আপনি মাল্টিটাস্কিং কিরকম করতে পারবেন। তো প্রথমেই বলতে চাই গেমিংয়ের কথা। আপনি মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে পাবজি প্লে করতে পারবেন এবং কি ফ্রি ফায়ার একদম স্মুথলি প্লে করতে পারবেন। এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, শুধুমাত্র এপিএসটা কিছুটা কম পেতে পারেন। আর যদি বলি মাল্টিটাস্কিংয়ে কীরকম আপনাকে এটি সাপোর্ট দিতে পারবে, হ্যাঁ মাল্টিটাস্কিংও আপনি এই স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই স্মার্টফোনটিতে যে র্যাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 জিবি মাত্র। 2024 সালে এসে 4 জিবি র্যাম দেওয়াটা
অনেক অংশেই কমই আমরা বলতে পারি, কারণ আমরা জানি যে ডে বাই ডে প্রত্যেকটা অ্যাপস আপডেট হওয়ার সাথে সাথে তাদের ডাটাগুলো কি এঙ্গেজ হচ্ছে, এঙ্গেজ হওয়ার সাথে সাথে আর কি ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই যে এক একটা সফটওয়্যার বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে বেশি র্যামের প্রয়োজন হয়। আর বেশি র্যাম যদি না থাকে তাহলে ওই স্মার্টফোনে ওই ধরনের সফটওয়্যার আপনি যদি প্লে করেন, ওপেন করেন, তখনই আপনার স্মার্টফোনটি চপি ফিল দেবে আর কি, ল্যাগ করতে পারে, ক্রাশ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই স্মার্টফোনের সবচাইতে ডাউন সাইডের মধ্যে রয়েছে এই র্যামটা যদি এখানে 4GB না দিয়ে 6GB দেওয়া হতো তাহলে এই স্মার্টফোনটি একদম দমিয়ে আপনাদের সাজেস্ট করা যেত। তারপরেও বলতে চাই, আপনি যে একেবারে 4GB র্যাম দেওয়া হয়েছে বিদায় আপনি স্মার্টফোনটি ভালো পারফরমেন্স পাবেন না ব্যবহার করে, সেরকমটা কিন্তু নয়। আপনি যদি হেভি কোনো ধরনের কোনো অ্যাপস ইউজ না করেন তাহলে মোটামুটিভাবে এই স্মার্টফোনটি দিয়ে আপনি রেগুলার ডে টু লাইফে যেই কাজবাজ রয়েছে সবগুলোই চালিয়ে নিতে পারবেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটিতে পাওয়ার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং যার সাথে সাথে ইনবক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেই চার্জার দিয়ে আপনি মাত্র 30 মিনিটে এই স্মার্টফোনটি 51% চার্জ কমপ্লিট করতে পারবেন। ইভেন আপনি এই স্মার্টফোনটি ফুল চার্জ করতে পারবেন মাত্র 1 ঘন্টার মধ্যেই। আর এই স্মার্টফোনটিতে কিন্তু সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা পাওয়ার বাটনের সাথে বিল্ট ইন অবস্থায় দেওয়া থাকবে। এছাড়া ফেস আনলক সাপোর্টও এই স্মার্টফোনটি সাপোর্ট করবে। তো এইতে ছিল ওভারঅল স্মার্টফোন। আশা করছি এই স্মার্টফোনে কি কি ফিচার রয়েছে সেটা আপনার জানা হয়ে গিয়েছে। এবার যদি আপনি জানতে চান যে ভাই এই স্মার্টফোনটি কি আমরা নিতে পারি, এই স্মার্টফোনটিতে কোন বিষয়টি একেবারে ডাউন সাইটের মধ্যে রয়েছে সেটা যদি একটু জানিয়ে দিতেন তাহলে বলে দিচ্ছি। এই স্মার্টফোনটির সবচাইতে ডাউন সাইটের মধ্যে অলরেডি যেটি রয়েছে বলে দিয়েছি, সেটা হচ্ছে র্যামটা যদি একটু বেশি হতো তাহলে প্রাইস বিবেচনা করলে এই স্মার্টফোনের কোনো বিষয়ই আমি ডাউন সাইটের মধ্যে বলতে পারতাম না। স্মার্টফোনের সকল বিষয়গুলোই ভালো লেগেছে, তো এর জন্য বলতে চাই যে স্মার্টফোনটির সব কিছুই ঠিকঠাক রয়েছে, শুধুমাত্র র্যামটা একটু কম দেওয়া হয়েছে। এরপরেও যারা স্মার্টফোনটি ক্রয় করতে চান তারা করতে পারেন। যদি ওয়ানপ্লাসের আপনি লাভার হয়ে থাকেন তাহলে তো আপনি অবশ্যই স্মার্টফোনটি ক্রয় করবেন। আর যারা ওয়ানপ্লাসের লাভার নয় বাট স্মার্টফোনের লাভার, তারা কিন্তু আজকের এই ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি, অনেকদিন পরে যেহেতু ভিডিও নিয়ে আসলাম। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আবারও নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।